বন্ধুরা, শুধুমাত্র লেবুর সাথে এই মেডিসিনটা মিশিয়ে রেখে দিন। আপনার ঘরের আশেপাশে যত বিষাক্ত পোকা মাকড় আছে সব কিছু দাও হয়ে যাবে। সেই সাথে মশার যন্ত্রণায় ভুগছেন, চিরতরে মশা একদমই গায়েব হয়ে যাবে এবং তেলাপোকা টিকটিকি ঘর থেকে চির গায়েব হয়ে যাবে। কখনো আর তেলাপোকা টিকটিকি মাছি একদমই দেখতে পাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, বর্ষার মৌসুমে বিষাক্ত পোকা মাকড় এবং তেলাপোকা মাছি দমন করার জন্য অনেক তো টেকনিক ফলো করতেছেন, বাট আপনারা কি জানেন যে লেবুর মধ্যে এই উপায়টি যদি মিশিয়ে আপনি রেখে দিন, আপনার ঘরে একটাও তেলাপোকা মাছি মশা একদমই থাকবে না। না রিফিল, না কয়েল, না কীটনাশক, কিছুই লাগবে না। দর্শক, প্রথমত আমি এখানে একটা লেবু নিয়েছি, আর আপনাদের সুবিধার জন্য একটা কথা বলবো, এখানে আমি লেবুকে 2 পিস করে দুই পাশে দুটো সাইড কেটে নিয়েছি। হ্যাঁ, অনেকেই হয়তো ধারণা করতে পারেন লেবু দুটো সাইড কাটলে তো এখান থেকে রসটা বের হয়ে যাবে। দর্শক, প্রথমত এই লেবু থেকে আমরা রসটা নিয়ে নেব। রসটা নেওয়ার সময় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন রসের যে খোসাটা থাকে ভিতরে সেটা যেন একদমই না আসে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই খোসাটা কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে। দর্শক, এই টেকনিকটা যখন আপনারা ফলো করবেন তখন লেবুটা যেন অবশ্যই পাকাপোক্ত হয়, তাহলে ফলাফলটা কি একটু ভালোই পাবেন। আর এইখানে আমি এটা কেটে নেওয়ার উদ্দেশ্য হলো, অনেক সময় লেবু যদি আমরা একটা জায়গায় রাখতে চাই তাহলে লেবুটা এদিক ওদিক পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যদি এভাবে একটু সমান করে কেটে নেন তাহলে লেবুটা যে কোনো একটা জায়গায় আপনারা খুব সুন্দর করে বসাতে পারবেন এবং নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন। এরপরে লেবুটা কাটার পর আপনারা দেখেছেন যে এটা খুব সুন্দর করে বসে গেছে। এখন যে লেবুর রসটা রয়েছে দর্শক, এই রসটা কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। প্রথমত লেবুর খোসাটা আমি একটা বাটিতে রেখেছি, আপনারা দেখেছেন। এভাবে যদি আপনাদের হাতের কাছে বাটি থাকে তার উপরে রাখতে পারেন, অথবা লেবুটা এমনিতেও রাখতে পারেন, লেবুটাও পড়বে না। এই লেবুর মধ্যে এখন যে আমি উপকরণগুলো দেব দর্শক, খুবই গুরুত্বপূর্ণ উপকরণ। আশা করি আপনাদের এই উপকরণগুলো দিয়ে যখন আপনারা এই লেবুটা রেখে দেবেন আপনারা এতটাই চমৎকার ফলাফল পাবেন আর ভাববেন যে এমন রেমেডি কেন আমি আগে পেলাম না। প্রথমত আমি এখানে যে জিনিসটি নিয়েছিলাম দর্শক, এটা হলো কাপড়, যেটা আমরা কাপড়ে ব্যবহার করি, বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি তেলাপোকা বা টিকটিকি অনেক কিছু দমন করার জন্য। এই কাপড়টাকে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই কাপড়টাকে আমাদের একটু হামাদস্তা অথবা ভারী কিছু দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়োটাই কিন্তু সরাসরি লেবুর মধ্যে আপনাদের ব্যবহার করতে হবে। আমি একটা কাপড় নিয়েছেন, আপনারা দেখেছেন। এই কাপড়টা থেকে আমি অর্ধেক এখানে ব্যবহার করেছি, আর বাকি অর্ধেক আমি কখন ব্যবহার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এই যে মেডিসিনগুলো দর্শক আমি এখানে ব্যবহার করবে, এই মেডিসিন সহকারে এই লেবুটা বরাবর 7 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। দর্শক, 7 দিন পর আবার নতুন করে মেডিসিন দিয়ে আপনারা এটা তৈরি করে নেবেন। দেখুন, এখানে যে তুলোটা আমি নিয়েছিলাম আপনারা দেখেছেন, এই তুলোটা আমি কটনের মতো করে খুব সুন্দর করে আমি তৈরি করে নিলাম। আর এটা এভাবে তৈরি করা খুবই সহজ। এরপর এই তুলোর মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে নিম তেলটাও ব্যবহার করতে পারেন। নিম তেলটাও কিন্তু আমাদের মশা মাছি ইঁদুর টিকটিকি দমন করতে 100% কাজ করে। সো আমার কাছে এখানে সর্ষের তেলটা ছিল, সো আমি সর্ষের তেলও ব্যবহার করেছি, কোনো সমস্যা না। এই সর্ষের তেল দিয়ে এভাবে আমি তুলোটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। এরপর এখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো দারচিনি। দর্শক, এই যে দারচিনির গুঁড়োটা একেবারে টাটকা দারচিনি এনে তারপর আমি ব্যবহার করেছি। আপনারা যদি এখানে দারচিনিটা অনেক দিনের পুরনো, যেটার কোনো গন্ধ থাকে না, সেই দারচিনি যদি ব্যবহার করেন তাহলে একদমই ফলাফল পাবেন না। বিষাক্ত পোকা মাকড় দমনে এই যে দারচিনির গুঁড়ো এতটাই কাজ করে, এটা অনেকেরই ধারণার বাহিরে। দর্শক, আমি প্রতিটা উপকরণ একটার পর একটা যেভাবে ব্যবহার করতেছি সেম যদি আপনারা এভাবে ব্যবহার করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কোনো প্রকার কয়েল বা স্প্রে কিচ্ছু ব্যবহার করা লাগবে না। এই টেকনিকটা শুধুমাত্র কখন আপনারা ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে মাছি মশা ইঁদুর টিকটিকি বিশেষ করে বিষাক্ত পোকামাকড় কীভাবে দমন করা যায় ইনশাল্লাহ। এখন আমি যে উপকরণটা নিলাম সেটা হলো লবঙ্গ। এই লবঙ্গটাও কিন্তু বিশেষ করে দর্শক মাছি এবং তেলাপোকা দমনে 100% কাজ করে। এই লবঙ্গটাকে এখন আমি যে কাজটা করতেছি একটু ভালো করে থ্যাতো করে নেব। লবঙ্গের যে ফুলটা, যেটা আমরা রান্না করার সময় ফেলে দিই, বাট এই ফুলটা কখনোই ফেলবে না। আর এই ফুলটাই কিন্তু 100% কাজ করে পোকামাকড় দমন করতে। এই তো দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করার পর এইভাবে লেবুর মধ্যে প্রত্যেকটা উপকরণ উপর দিয়ে এইভাবে চতুর্দিকে ছিটিয়ে দিতে হবে, যাতে লেবুর উপরে এই প্রত্যেকটা উপকরণ একটার পর একটা স্টেপভাবে বসতে পারে। এভাবে বসানোর পর এখন আমি এখানে যে কাজটা করব, সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি আবার চতুর্দিকে এটাকে লাগিয়ে নেব। দর্শক, এইভাবে কিন্তু আপনাদের লেবুটাকে করে নিতে হবে। আর এই লেবুটা আপনারা চোখ বন্ধ করে 7 দিন ব্যবহার করতে পারেন। যদি এখানে তুলোটা একটু শেষ হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে তুলো আপনারা এখানে বসাতে পারেন। সো আগে
আগে থেকে তুলোটা যদি একটু বেশি করে দিতে পারেন তাহলে কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে নিলাম নিম পাতা। দর্শক এখানে আমি শুকনো নিম পাতাটাই ব্যবহার করেছি, যেহেতু আমি সবসময় এই রেমেডিগুলো তৈরি করে আমার বাসায় ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমার কাছেই শুকনো নিম পাতা থাকে। আর আপনাদের কাছে যদি শুকনো নিম পাতা নাই থাকে সেক্ষেত্রে কাঁচা নিম পাতা নিয়ে এটাকে ছোটো ছোটো টুকরো করে, একদমই ছোটো ছোটো টুকরো করে এভাবে লেবুর উপরে বসিয়ে দেবেন, সেটাও কিন্তু ভালো কাজ করবে। তারপর আমি আবার দেখেছেন যে সর্ষের তেলটা দিয়ে আমি এটাকে খুব চতুর্দিকে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই টেকনিকটা যদি এভাবে আপনারা খাটিয়ে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। এরপর আমি এখানে আবার একটু সামান্য করে কর্পূর ছিটিয়ে দিলাম। কর্পূরটা ছিটানোর আমার একটাই উদ্দেশ্য হলো দর্শক, এই যে গন্ধটা যেন গন্ধটা একটু তাড়াতাড়ি আসে, আর এই যে মোছা মাছি ইঁদুর এগুলো যেন অল্প সময়ের মধ্যে দমন করা যায়। এইভাবে দর্শক কর্পূর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর আপনার আঙ্গুলের সাহায্যে অথবা হাতের সাহায্যে এটাকে একটু নিচের দিকে ভালো করে চেপে চেপে দিবেন, যাতে এখানে যে কয়টা উপকরণ আমি ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ যেন লেবুর সাথে ভালোভাবে মিশে যায়। এরপর তুলোর উপরেই যে কাজটা করবেন আপনারা, নিম তেল অথবা সর্ষে তেল, এই দুটো তেল থেকে একটা তেল আপনারা এখানে যে তুলোর উপরের যে মুখটা এই মুখটার মধ্যে লাগিয়ে দিবেন, যাতে সর্ষের তেলের যে একটা গন্ধ সেটা বেরিয়ে আসে। এভাবে দর্শক দেখুন, এভাবে তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন এবং এখান থেকে এই যে লেবু এটা মিনিমাম 7 থেকে 10 দিন একদমই নষ্ট হবে না, কিছু হবে না। আপনারা অনেকেই জানেন লেবু কিন্তু সহজে নষ্ট হয় না। এরপর আপনারা সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার আগ মুহূর্তে এভাবে আপনারা আগুনটা জ্বালিয়ে দেবেন। দর্শক এই আগুনটা কিন্তু দীর্ঘ সময় ধরে থাকবে, এইভাবে অল্প অল্প করে আগুনটা জ্বালাবেন এবং বিভিন্ন জায়গায় আপনারা এই একটাই লেবু কিন্তু হেঁটে সোফা রুমে অথবা ক্যাবিনেটে বা কিচেনের সামনে, জানালার সামনে, বারান্দার সামনে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে কয়েক মিনিটের জন্য রেখে দিবেন। অনায়াসে দেখবেন দর্শক সমস্ত মশা চিরতরে গায়েব হয়ে যাবে। এই দর্শক আমি কিন্তু একটাই এটা ব্যবহার করি আর একটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় সন্ধ্যার আগ মুহূর্তে ব্যবহার করে থাকি। দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিচেন এবং জানালা বারান্দা বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে দিয়ে থাকি। মিনিমাম যদি আপনারা 10 মিনিট করে রাখেন, আমি বলতে পারবো গ্যারান্টি দিয়ে যে আর কোনো মশা সন্ধ্যার পর আপনার বাসায় থাকবে না। কোনো প্রকার কয়েল স্প্রে রিফিল কিচ্ছু ব্যবহার করা লাগবে না, যেগুলো আমাদের বাচ্চাদের জন্য এবং মুরব্বিদের জন্য খুবই ক্ষতিকর হিসেবে তৈরি হয়। দর্শক দেখুন, এইভাবে যদি আপনারা কয়েক মিনিট করে করে বিভিন্ন জায়গায় রাখেন তাহলে দেখবেন যে মশা একবারে দমন হয়ে গেছে। এরপর যে ধোঁয়াটা আসবে দর্শক, এই ধোঁয়াটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এভাবে যদি নিভে যায় আপনারা আবার এটাকে এইভাবে আগুনটা ধরিয়ে নেবেন, দেখবেন যে অনেক সময় ধরে এটা কাজ করবে। আশা করি দর্শক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ মনে হবে আর আপনারা একবার তৈরি করে এটা ব্যবহার করতে পারেন, বারবার তৈরি করার একদমই দরকার নেই। মেডিসিনটা আমি যে পদ্ধতিতে তৈরি করেছি আশা করি সেই পদ্ধতিতে যদি আপনারা এইভাবে মেডিসিনটা লেবুর মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে দর্শক আপনাদের ঘরে বিষাক্ত পোকামাকড়ও আসতে পারবে না, সেই সাথে দর্শক মাছি মশা ইঁদুর টিকটিকে। আরেকটা কথা বলি, অনেকের ঘরে কিন্তু প্রচণ্ড ছাড় পোকা থাকে, এই ছাড় পোকাও কিন্তু চলে যাবে যদি আপনারা এই আগুনের যে ধোঁয়াটা হয় এই ধোঁয়াটা যদি খাটের নিচে রেখে দিতে পারেন জাস্ট কয়েক মিনিটের জন্য, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এটার এতটাই গন্ধের কারণে ছাড় পোকা কিন্তু একেবারে চিরবিদায় হয়ে যাবে। দর্শক দেখুন, এইভাবে যখন ধোঁয়াটা উঠবে তখনই কিন্তু আপনারা এটা খাটের নিচে রেখে দিবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই কাজে লাগবে এবং আপনারা সঠিক ব্যবহারটাই করবেন। আল্লাহ হাফেজ।